নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আলুর দমের রেসিপি নিয়ে এসেছি। আর শীতকালে এই ছোট আলু পাওয়া যায়, সেই ছোট আলু দিয়েই আজকে আমি আলুর দম বানিয়েছি। ভীষণই সুন্দর লাগে খেতে। আর এই আলুর দম ভাত, লুচি, পরোটা, এমনকি খিচুড়ির সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তাহলে এই শীতকালে ছোট আলুর দম আমি কীভাবে বানালাম চলুন আপনাদের দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমি 1 কিলো ছোট আলু নিয়ে নিয়েছি। এই যে খোসা সমেতই আছে, খোসাগুলো তুলে নিই, দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিলাম। প্রেসার কুকারের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি, মানে আলুগুলো ডুবো মতো জল দিলাম, দিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 2টো সিটি দিয়ে নেব, খুব বেশি না, ছোট আলু 2টো সিটি দিলেই হয়ে যাবে। দেখো 2টো সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। গরম আছে, আমি গরম অবস্থাতেই আস্তে আস্তে করে খোসাগুলোকে তুলে নিচ্ছি। সব আলুগুলোই এইভাবে আমি খোসাগুলোকে তুলে নেব। আর এটা খুবই গরম আছে, তার জন্য একটু আস্তে আস্তেই আমি তুলছি, মানে হাত দেওয়া যাচ্ছে না। এইভাবে আমি সমস্ত আলুরই খোসা তুলে নিলাম। এবার এটা রান্না করে নেব। তার জন্য গ্যাসের ওপরে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিলাম, যেহেতু আলুটা 1 কিলো আছে, তেলটা একটু বেশি লাগবে। তাই তেলটা যেই গরম হয়ে যাবে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব আলুগুলোই তেলের মধ্যে দিয়ে অল্প একটু হলুদ দিয়ে তারপরে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে এবার নাড়াচাড়া করে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেবো। এই হালকা লাল লাল কালার করে ভেজে নেবো। হিটে মিডিয়াম রেখেই কিন্তু আলুগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর এটা 1 থেকে 2 মিনিট সময় নিই ভাজলেই কিন্তু লাল কালার চলে আসবে। তাই যতক্ষণ না লাল কালার আসছে মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এই আলুটা ভাজতে ভাজতেই তোমাদের বলছি, যেসব বন্ধুরা আমার এই ভিডিও দেখছো, যদি নতুন হয়ে থাকো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো লেগে থাকলে একটা লাইক বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি নাড়াচাড়া করে আলুগুলো লাল করে ভেজে নিলাম। দেখতে পাচ্ছ হালকা লাল কালার কিন্তু এসে গেছে। এবার আমি তেল থেকে আলুগুলোকে তুলে নিচ্ছি। এই শীতকালে কিন্তু এইরকম ছোট ছোট নতুন আলু পাওয়া যায়। খেতে কিন্তু এই ছোট আলুর দম খুবই ভালো লাগে। এটা রুটি, লুচি অথবা খিচুড়ি, পরোটা যার সাথে খাবে তার সাথে কিন্তু অসাধারণ লাগে। সব আলুগুলো তেল থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। হিটটা একেবারেই কিন্তু লোয়ে করে দিয়েছি। লোয়ে করে দিয়ে এবার 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দেবো। সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুনের পেস্ট আর 1/2 চামচ আদার পেস্ট। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা 1 চামচ দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এটা আমি বাড়িতেই তৈরি করেছি, সেটাই দিয়ে দিলাম। আমি প্যাকেটেরটা ইউজ করিনি, নিজেই বাড়িতে শুকনো লঙ্কা এরকম গুঁড়ো করে রেখেছিলাম। আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এইবার সমস্ত কিছু আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই আলুর দম কিন্তু তোমরা নিরামিষও রান্না করতে পারো, পেঁয়াজ রসুন বাদ দিয়ে কিন্তু এভাবেও রান্না করা যায়। নিরামিষটাও খেতে খুব ভালো লাগে। আজকে আমি নিরামিষ না, পুরো পেঁয়াজ রসুন দিয়েই তৈরি করছি। আর খুবই দুর্দান্ত লাগে খেতে। আর এটা রুটি বলো আর শীতকালে কচুরি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো লাগে এরকম আলুর দম। দেখো মশলাটা কিছুক্ষণ কষে নেওয়ার পর আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম। এই টমেটো সসটা দিলে টেস্টটা খুব সুন্দর হবে আর আলুর দমের কালারটাও কিন্তু খুব সুন্দর হবে। দেখো টমেটো সসটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভীষণই টেস্টি হয়। আর এখনই বোঝা যাচ্ছে কালারটা কতটা সুন্দর হয়ে আসছে। পুরো রান্না হয়ে যাওয়ার পর কিন্তু কালারটা আরও সুন্দর হবে, যেহেতু সস দিয়েছি তার জন্য কালারটা খুবই সুন্দর হবে। এখানে আমি এমনি টমেটো দিলাম না, টমেটো সস দিলাম। তারপরে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে আমি 1 গ্লাস জল দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে
4 থেকে 5 মিনিট জাল করে নেব, কেন আলুটা আগেই সেদ্ধ করা আছে। আর 4 থেকে 5 মিনিট জাল করলেই ভালো মতো ওর মধ্যে সমস্ত মশলা টশলা ঢুকে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে। তার জন্য 4 থেকে 5 মিনিট জাল করে নিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আর দেখো গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর আমি আলুগুলো একটু কেটে দেখে নিচ্ছি একদম ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখো একটু চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে, মানে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর তৈরি হয়ে আসলো আলুর দম। এবার এখানে আমি হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই কিন্তু পুরোপুরি আলুর দম তৈরি হয়ে যাবে। আর ভীষণই সুস্বাদু দেখো হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে আলুর দম বানিয়ে দেখতে পারো। শীতকালে এই নতুন আলুর দম ছোট, মানে এত সুন্দর লাগে কি আর বলবো। তোমরা অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবে, তাহলে বুঝবে কতটা টেস্টি হয়। আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা লুচি, পরোটা, ভাত, খিচুড়ি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। তাহলে বন্ধুরা আজকের আমার এই আলুর দমের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি।